আর এখানে কিছু ওই ধরনের বাজে খারাপ মানুষ থাকে, তারা আসলে চায় আমাকে দেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে ভুক্তভোগী না, কষ্ট করছে না, তারা আসলে শুধু নিয়ে আর কি বিক্রি করে দিবে বা নিজেরা খাবে আর কি, এর জন্য আসলে তারা এরকম করে বলে। তবে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে আসলে তারা আসলে অনেকটাই অসহায়, কষ্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে দেখেন, যদি আপনাদেরকে দেখায় যে বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। আপনাদের যদি এদিকে যদি দেখায় তাদের অনেকে বিল্ডিং বাড়িও কিন্তু তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কিন্তু আজকে হাহাকার, মানুষ আজকে কতটা ক্ষুধার্ত। যখন কিনা বন্যার পানিতে তলিয়ে গেছে গোটা এলাকা, তখন সেই জায়গায় কিন্তু মানুষের ইনকামের যে রাস্তা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক সেই জায়গা থেকে দেখেন যে ত্রাণ নেওয়ার জন্য মানুষ কতটা হাহাকার, দেখেন মানুষ আসলে কতটা হাহাকার ত্রাণ নেওয়ার জন্য। আজকে এই মানুষগুলা, দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস মেসেজ দিয়ে রাখতে চাই, এই এলাকায় এখনও অনেক মানুষ আছে যারা কিনা ত্রাণ নেয়ার মতো না, অর্থাৎ তারা ত্রাণ ছাড়াই ভালো ফ্যামিলির আর কি, তারা ত্রাণ নেয়ার মতো না, কিন্তু তারাও আজকে যখন কিনা হাত বাড়াতে পারে না, সাহায্যের হাত বাড়াতে পারে না, কারো কাছে সাহায্য চাইতে পারে না, এই ধরনের ফ্যামিলিদেরকে আমরা খুঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা তারা কিন্তু দক্ষতার সহিত ঠিক যারা মূলত ত্রাণ পায়নি এবং যারা মূলত অনাহারে আছেন তাদের হাতেই ত্রাণ তুলে দিচ্ছেন। দর্শক আপনাদেরকে আমি মেসেজ দিয়ে রাখতে চাই, অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, অনেকেই ত্রাণ নিয়ে এসে দিয়ে গেছেন, কিন্তু মূলত যে এলাকাতে এখনো ত্রাণ নিয়ে যাওয়া হয়নি, যে এলাকাতে এখনো ত্রাণ নিয়ে ঢোকা হয়নি, সেই সব এলাকা চিহ্নিত করে আমরা টানা 2 দিন এই ট্রলার নিয়ে মুভ করেছিলাম। আর এই ট্রলারেই টানা 2 দিন আসার পরে তারপরে আজকে এই জায়গায় এসে ত্রাণ বিতরণ করলাম। দেখতেই পাচ্ছেন যে যারা মূলত ত্রাণ পায়নি তাদের হাতেই আমরা ত্রাণ তুলে দিলাম। দর্শক আপনাদেরকে মেসেজ দিয়ে রাখতে চাই, যারা ত্রাণ নিয়ে আসবেন তারা অবশ্যই চিহ্নিত করে যে সকল লোক ত্রাণ পায় না অথবা যারা ত্রাণ নেয়ার মতো না, কিন্তু তারা মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে পারে না, কিন্তু তারা আজকেও অসহায়, ঠিক এই সকল ভাইদেরকেও আপনি নিজের থেকে ভলেন্টিয়ার হয় তাদেরকে ত্রাণ দেন এবং তাদের পাশে দাঁড়ান। দর্শক আপনাদেরকে আর একটা মেসেজ দিয়ে রাখতে চাই, আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন, অনেকেই হয়তোবা শুধু খাদ্য নিয়ে আসছেন, ওষুধ নিয়ে আসছেন না, তাদের বলবো ওষুধ নিয়ে আসেন, মোমবাতি নিয়ে আসেন, কেননা আজ টানা 6 দিন যাবত এই এলাকাতে কোনো বিদ্যুৎ নেই। আপনারা ওষুধ নিয়ে আসেন, মোমবাতি নিয়ে আসেন। এছাড়াও আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখতে চাই, সবারই মা বোন আছে, সো মা বোনের জন্য যে প্যাডের প্রয়োজন, ঠিক আপনারা সেই প্যাডটাও এখানে নিয়ে আসবেন, কেননা এখানে কিন্তু বড় ধরনের বিপদ সম্মুখীনের মধ্যে তারা আছে, তারা কিন্তু বের হতে পারছে না এই বন্যার ভিতরে। দেখতেই পাচ্ছেন বাড়িঘর তলিয়ে গেছে, তারা কিন্তু বাড়ির ছাদে বসবাস শুরু করেছে।